দীঘা এই নামটি শুনলেই আপামর বাঙালির মন আনন্দে মেতে ওঠে। কারণ কাছাকাছির মধ্যে এমন সুন্দর সমুদ্র সৈকতে যাওয়ার সুযোগ কেউ হাতছাড়া করতে চান না। আমরা কলকাতা থেকে দীঘা কিভাবে পৌঁছেছিলাম, কোন হোটেলে উঠেছিলাম, সেই সমস্ত ডিটেলস কিন্তু রয়েছে আমাদের দীঘা সিরিজের আগের দুটি পর্বে। এখনও যাদের দেখা হয়ে ওঠেনি আমাদের চ্যানেলে গিয়ে ঝটপট দেখে নিতে পারেন। আজকের এই তৃতীয় পর্বে থাকছে দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির। আমরা প্রথম দিন হোটেলে পৌঁছে দুপুরবেলা লাঞ্চ সেরেই বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শন করতে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, লাঞ্চ সেরে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দির দেখতে। হোটেলের সামনে থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি। আমাদের টোটো ভাড়া পড়ছে মাথাপিছু 30 টাকা করে। মাত্র 10-12 মিনিটের মধ্যেই আমরা এসে পৌঁছলাম দীঘার জগন্নাথ মন্দির। আমাদের হোটেল থেকে যার দূরত্ব ওই 1 কিলোমিটারের কিছুটা বেশি। রাস্তার উপরে এই বিশাল বড় সুন্দর তোরণটি হলো চৈতন্যদ্বার, আর সামনের এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে নিউ দীঘার দিকে। এইটা হলো দীঘার মন্দিরের প্রধান গেট। আপনারা এখান দিয়েও প্রবেশ করতে পারেন, তবে এখানে কিন্তু কোনো জুতো রাখার কাউন্টার নেই। অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে বাইরে জুতো রেখে তবেই ভিতরে প্রবেশ করতে হবে। তবে সেখানে কিন্তু একটা রিস্ক রয়ে যাচ্ছে, কারণ মন্দির ঘুরে আপনারা বাইরে বেরিয়ে আসার পর আদৌ আপনাদের জুতো খুঁজে পাবেন কি না সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তাই সেক্ষেত্রে আমি বলবো, এই যে সামনে রয়েছে চৈতন্যদ্বার, তার পাশে রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে 6 নম্বর গেট। সেইখানে কিন্তু জুতো এবং ব্যাগ রাখার কাউন্টার রয়েছে। তো আমরা এখন সেই দিকে এগিয়ে যাব, চলুন। এই যে চৈতন্যদ্বার, তার পাশে এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলেই রয়েছে 6 নম্বর গেট। আর রাস্তার ডান দিকে ওইখানে রয়েছে পার্কিং এরিয়া। আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসেন, অনেকে কিন্তু আবার বাস বুক করেও দীঘায় ঘুরতে আসেন, তাদের জন্য কিন্তু এই মন্দিরের একটাই পার্কিংয়ের জায়গা রয়েছে, সেটা হচ্ছে এই 6 নম্বর গেটের উল্টো দিকে। এইটা হলো 6 নম্বর গেট, আর ঠিক তার উল্টো দিকে এখানে রয়েছে জুতো এবং ব্যাগ রাখার কাউন্টার। আর এইটা হলো ডালা আর্কেড, অর্থাৎ এখান থেকে আপনারা ডালা কিনে ভিতরে গিয়ে পুজো দিতে পারবেন। আর মন্দিরের গেটের সামনে দেখুন বেশ কিছু হুইল চেয়ার রয়েছে, বিশেষভাবে চাহিদা সম্পন্ন বা শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের জন্য। এমনকি যাদের কোমরের সমস্যা বা হাঁটুর সমস্যার জন্য হাঁটতে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষ একদম বিনামূল্যে এই ধরনের হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন। এই উদ্যোগটা কিন্তু আমার সত্যি খুব ভালো লাগলো। আর জুতো রাখার কাউন্টারের সামনে দেখুন এরকম ছোটো ছোটো থলে বা ব্যাগ টাইপের রয়েছে। আপনারা আপনাদের জুতো খুলে এই ব্যাগের মধ্যে ভরে ওনাদেরকে দিলে ওনারা তার বিনিময়ে কিন্তু আপনাদেরকে একটি নাম্বার লেখা টোকেন দিয়ে দেবেন। সেটা নিয়ে আপনাদেরকে ভিতরে যেতে হবে। আপনারা যখন আবার মন্দির ঘুরে বেরিয়ে আসবেন তখন সেই টোকেন দেখালে কিন্তু আপনারা আপনাদের জুতো ফেরত পেয়ে যাবেন। তো এই সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লাগলো। আর সাথে যদি আপনাদের কোনো বড় ধরনের লাগেজ বা ব্যাগ থাকে, সেটাও কিন্তু আপনাদেরকে এখানে রেখে বাইরে জমা রেখে তবেই ভিতরে প্রবেশ করতে হবে। আর এই জুতো বা ব্যাগ রাখার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা বা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। আর আরও একটা ব্যাপার যেটা হলো বন্ধুরা, কোনো রকম মুভি ক্যামেরা বা ভিডিও ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা যেমন গোপ্রো, DJI এই ধরনের কোনো ক্যামেরা স্ট্যান্ড, সেলফি স্ট্যান্ড, ট্রাইপড কোনো কিছুই কিন্তু ভিতরে অ্যালাউ নয়। সব কিছু কিন্তু আপনাদেরকে বাইরে জমা রেখে তবেই ভিতরে প্রবেশ করতে হবে। কেবলমাত্র মোবাইল ফোন ভেতরে অ্যালাউ রয়েছে। তাই ভিডিও বা ফটোগ্রাফি করতে গেলে কিন্তু আপনাদেরকে মোবাইল ফোন দিয়েই সেটা করতে হবে। তো এইটা কিন্তু আমি আগে থেকেই জানতাম, সেই জন্য আমি হোটেলেই কিন্তু আমার ক্যামেরা রেখে এসেছি। এখন পুরোটাই কিন্তু মোবাইলে ভিডিও করছি। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু এই মন্দির খোলা থাকে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু প্রবেশ করলাম দীঘার নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরে। অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা ছিল এখানে আসার, আজকে কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো। তো এই মন্দির চত্বর কিন্তু আপনাদেরকেও ভার্চুয়ালি পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর এই প্রথমবার কিন্তু এই মন্দির আমি ঘুরতে এলাম আমার ফ্যামিলিকে নিয়ে। কেমন লাগছে সবার? খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন নতুন মন্দির। ভিতরে ঢুকে কিন্তু সত্যিই অবাক হয়ে গেলাম, কারণ মন্দির চত্বরটি কিন্তু বেশ বড়। প্রায় 20 একর জমির ওপর কম বেশি প্রায় 250 কোটি টাকা খরচ করে কিন্তু এই গোটা মন্দির চত্বরটি গড়ে তোলা হয়েছে। 2018 সালে এই মন্দিরের নির্মাণ ঘোষণা করা হয় এবং 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়।
রাজস্থানের 800 কারিগরের সাথে সাথে আরও প্রায় 3000 কারিগর মিলে 3 বছরের প্রচেষ্টায় এই সুন্দর মন্দিরটি গড়ে তুলেছেন। এবছর অর্থাৎ 2025 সালের 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। মন্দির যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন এখানেই কিন্তু পুজো করা হয়েছিল। এই মন্দিরের প্রধান কক্ষগুলির কথা যদি বলতে হয় তাহলে সেগুলি হলো মূল মন্দির, নাট মন্দির, জগমোহন হল এবং ভোগ মণ্ডপ। আর এই মন্দির চত্বরে প্রধান 4টি দুয়ার রয়েছে। উত্তরে রয়েছে হস্তি দুয়ার, দক্ষিণে রয়েছে অশ্ব দুয়ার, পূর্ব দিকে রয়েছে সিংহ দুয়ার এবং পশ্চিম দিকে রয়েছে ব্যাঘ্র দুয়ার। রাজস্থানের বিখ্যাত বেলে পাথরের সাথে সাথে ভিয়েতনামের বিখ্যাত মার্বেল পাথরও কিন্তু এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়েছে। পরপর 4টি মন্দির রয়েছে আর একদম শেষে কিন্তু রয়েছে মূল মন্দির, যার ভেতরে রয়েছে গর্ভগৃহ। সেখানেই কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা দেবী অধিষ্ঠিত হন। 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমেই পড়বে সিংহদুয়ার। এখান দিয়ে কিন্তু মূল মন্দির গৃহে প্রবেশ করতে হয়। আর এই সিংহদুয়ারের উপরে রয়েছে দেবী মহালক্ষ্মীর মূর্তি। আর সিংহদুয়ারের সামনেই রয়েছে একটি কালো রঙের উঁচু স্তম্ভ। এটি হলো অরুণ স্তম্ভ, যার উচ্চতা 34 ফিট। পুরীর জগন্নাথ ধামের আদলে কলিঙ্গ স্থাপত্যের শৈলীতে এই দীঘার জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। এই মন্দিরটি কিন্তু বৈষ্ণব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আর এইখানে দেখুন সুন্দর জলাশয় করা রয়েছে, তার উপর কিন্তু সব ছোট ছোট জলপদ্ম ফুটে রয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। সিংহদুয়ার দিয়ে ভিতরে প্রবেশ করলেই রয়েছে পতিতপাবন মহাপ্রভু। পুরীর জগন্নাথ মন্দিরেও কিন্তু আমরা এনার দর্শন পাই। সিংহদুয়ার পেরিয়ে রয়েছে আরেকটি ছোট্ট দুয়ার, যার ভিতরে কোষ্ঠী পাথরের শায়িত বিষ্ণু মূর্তি রয়েছে। তারপর রয়েছে সুন্দর নাট মন্দির, যার ভিতরে অসাধারণ কারুকার্য করা 16টি স্তম্ভ রয়েছে। নাট মন্দির পেরিয়েই রয়েছে জগমোহন হল। এটিও কিন্তু বেশ সুন্দর। মোট 4টি স্তম্ভ রয়েছে এখানে। আর জগমোহন হল দিয়ে কিন্তু বন্ধুরা প্রবেশ করতে হয় মন্দিরের মূল গর্ভগৃহে, যেখানে রয়েছেন প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রা। দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখলাম, আপনাদেরকেও ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমার কিন্তু বেশ ভালোই লাগলো। তবে এটাকে জগন্নাথ ধাম বলা হচ্ছে ঠিকই, তবে ধাম বলতে কিন্তু একটাই আছে, সেটা হলো পুরীর জগন্নাথ ধাম, যেটা ভারতবর্ষের 4 ধামের মধ্যে অন্যতম। পৃথিবীতে জগন্নাথের মন্দির অনেক থাকতে পারে, তবে জগন্নাথ ধাম কিন্তু রয়েছে কেবলমাত্র পুরীতেই। তাই দীঘার এই মন্দিরকে জগন্নাথ ধাম না বলে জগন্নাথ মন্দির বলাটাই ভালো। তবে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, অনেক তর্ক বিতর্ক রয়েছে, অনেক রাজনৈতিক চাপানোতর, অনেক মতবিরোধ হয়েছে, এখনও হচ্ছে, হয়তো আগামী দিনেও চলবে। তবে আমি রাজনীতির দিকে যাচ্ছি না, কারণ সেটা আমার কাজ নয়। একজন ব্লগার হিসেবে নয়, একজন সাধারণ দর্শনার্থী হিসেবে আমি বলবো, দীঘায় তো সারা বছরই প্রচুর ভ্রমণপ্রিয় মানুষ আসেন। এখানে আসলে কিন্তু অবশ্যই একবার এই মন্দিরটা ঘুরে যাবেন, বেশ ভালো লাগবে। এর আগে আমরা জগন্নাথ মন্দির দর্শন করার জন্য পুরীতে যেতাম, তবে এখন কিন্তু আমাদের এই রাজ্যেও এই জগন্নাথ মন্দির হওয়ার ফলে বাইরের রাজ্য থেকেও কিন্তু লোকে আমাদের রাজ্যে আসবেন এই জগন্নাথ মন্দির দেখার জন্য। এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের ট্যুরিজম আরও অনেক বেশি ডেভেলপ হবে, আরও অনেক বেশি পপুলার হবে। তাই একজন সাধারণ দর্শক হিসেবে বলবো, এটাকে নিয়ে প্লিজ আপনারা রাজনীতি করবেন না, এটাকে নিয়ে বেশি তর্ক বিতর্ক না করাই ভালো। আপনারা যেমন দীঘাতে ঘুরতে আসছেন আসুন, এসে একবার অন্তত এই মন্দিরটা ঘুরে যাবেন, খুব ভালো লাগবে।
পুরো মন্দির চত্বরটি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো রয়েছে। সন্ধেবেলা সেই সকল লাইট জ্বললে এক মায়াবী পরিবেশ তৈরি হয় এখানে। চলুন দেখে নেওয়া যাক সন্ধেবেলার সেই সৌন্দর্য। সামনে ওই দীঘার জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে এই সোজা এগিয়ে এলে এই সামনে রয়েছে জগন্নাথ ঘাট। আর এই জগন্নাথ ঘাট থেকে বাঁদিকে সমুদ্রের ধার ধরে কিছু দূর এগোলেই রয়েছে দীঘার পুরনো জগন্নাথ দেবের মন্দির। এর পাশেই তৈরি হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী রথে চড়ে এখানেই এসেছিলেন। তো বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দির আপনাদেরকে ভার্চুয়ালি ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের পছন্দের মানুষদের কাছে। আর এরকম আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও এখানেই শেষ করছি। তবে আমাদের দীঘা সিরিজের পরবর্তী ভিডিওগুলো কিন্তু আসছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাইকে টাটা।